আপনারা দেখছেন বলো কলকাতা ও বাংলার আওয়াজের বিশেষ বিশেষ সংবাদ। আপনাদের সঙ্গে আমি রীতা। পুনরায় অশোকনগরে টর্নেডো সাইক্লোন। এক ইয়াসের ওখানে দোসর হচ্ছে শক্তিশালী টর্নেডো, যা উত্তর 24 পরগনার একাধিক জনপদে আছড়ে পড়ে এলাকা তছনছ করে দিচ্ছে। উত্তর 24 পরগনায় গত দুদিনে টর্নেডো রূপী শক্তিশালী ঝড়ে বহু বাড়ি ধ্বংস হয়ে যায়। হালিশহরের পরে এবার অশোকনগরে হানা দিল টর্নেডো। এলাকার শক্তিনগর এলাকায় ফাঁকা মাঠের মধ্যে ধেয়ে আসতে দেখা গেল ঝড়। শক্তিনগর এলাকা থেকে গুমা 1 নম্বর পঞ্চায়েত ঝড়ের প্রকোপে ক্ষতিগ্রস্ত। গুমা শক্তিনগর এলাকায় অন্তত 15টি বাড়ি ও গুমা পঞ্চায়েত এলাকায় অন্তত 22টি বাড়ির ক্ষতি হয় বিধ্বংসী ঝড়ের তাণ্ডবে। প্রাণহানি না ঘটলেও জনবহুল এলাকায় যদি এরকম তাণ্ডব দেখা দিত, ক্ষয়ক্ষতির মাত্রা যে বাড়ত বলাই বাহুল্য। জানা গেছে সকাল 9:15 নাগাদ ঘটনাটি ঘটে। আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। অশোকনগর বিধানসভার বিধায়ক শ্রী নারায়ণ গোস্বামী ক্ষয়ক্ষতি হওয়া এলাকা পরিদর্শন করবেন বলে জানা গেছে। উত্তর 24 পরগনা থেকে নিজস্ব সংবাদদাতার রিপোর্ট, বলো কলকাতা ও বাংলার আওয়াজ। বিষয়টা যে এটা আচমকা। কালকে রাত্রেও আমি সমস্ত এখানে আদিবাসী পাড়া যারা ফাঁকা জায়গায় থাকে তাদের আদিবাসী পাড়ায় আমাদের যে স্কুলটা আছে সেখানে দেখে নিজেও ছিলাম। প্রায় রাত্রি 8টা করে আমি এখান থেকে গেছি, যখন একটু জোশটা কমে গেল বিষয়টা। কিন্তু আজকে যেটা শুনলাম, হঠাৎ তখন আমি বাড়িতে হঠাৎ ফোন গেল যে একটা টর্নেডোর মতন 10 মিনিটের মধ্যে একটা আগুনের দলা বা একটা ঝড় এসলো, এসে এখান থেকে ধুলিস্যাৎ করে নিয়ে শক্তিনগর সর্দারপাড়া এই দিক দিয়ে খ্রিস্টানপাড়া দিয়ে ঘুরে একটা টর্নেডোর মতন এসে সব ধুলিস্যাৎ করে নিয়ে চলে গেল। এখানে কয়েকটা বাড়ির টিন, একটা বাড়ির তো সব কিছু চলে গেছে। আপনারা সে বাড়িতে সামনেই দাঁড়িয়ে আছেন, নারান্দা। গতবারও মানে আমফানের সময়ও তার সে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যদিও সে কোনো ক্ষতিপূরণ পায়নি। কি মনে হচ্ছে এটা কি ধরনের ঝড় বলে মনে হচ্ছে? এটা টর্নেডো, এটা যশের কিছু না। এটা যেটা যা দেখেছে যারা, বিশেষ করে মানে ভালো করে দেখেছে আদিবাসী পাড়ার লোকেরা, তারা যেটা বলছে এটা একটা টাইপের টর্নেডো টাইপের। তারা ভয় পেয়ে গেছে রীতিমতো, একটা আঙুলের দলার মতো বেরিয়ে এসেছিল। যারা প্রত্যক্ষদর্শী। কটা বাড়ি এরকম উড়ে গেছে? শুনছি তো 21-22টা এখনো যা দেখছি। তারপরে এখান থেকে আবার একটা টাংটাং পাড়া আছে সমলক্ষীর দিকে যেতে, ওখানে এখনো যাইনি আমি, কতটা ক্ষতি হয়েছে জানি না। আর এদিকে কালীনগরও কিছু টিন উড়ে গেছে। আপনার নাম? আমার নাম তাপস ব্যানার্জি। ঝড় সম্পর্কে আগাম সতর্কবার্তা। গুজবে কান না দিয়ে রেডিও বা টিভি ও সংবাদপত্রে আবহাওয়ার খবর ও প্রশাসনের সতর্কবার্তার দিকে লক্ষ্য রাখুন। মৎস্যজীবীরা সমুদ্রে যাবেন না ও নৌকা নিরাপদ স্থানে বেঁধে রাখুন। অত্যাবশ্যকীয় সামগ্রী, খাবার, ওষুধ, জল, পোশাক প্রস্তুত রাখুন। মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন। জরুরি নথিপত্র ও মূল্যবান সামগ্রী জল থেকে বাঁচিয়ে রাখুন। নিরাপত্তার জন্য গৃহপালিত প্রাণীর বাঁধন খুলে দিন। খড়ের ঘর বা কাঁচা বাড়ি ও ক্ষতিগ্রস্ত পাকা বাড়িতে থাকবেন না। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বা নিকটবর্তী নিরাপদ পাকা বাড়িতে আশ্রয় নিন। ভেঙে পড়া বৈদ্যুতিক স্তম্ভ, তার ও ধারালো বস্তুর ব্যাপারে খেয়াল রাখুন। প্রয়োজনে রাজ্য সরকারের হেল্পলাইন নাম্বার 1070 ফোন করুন। পাশাপাশি করোনা থেকে রক্ষা পেতে সবসময় মাস্ক পরুন। ঘন ঘন সাবান ও জল দিয়ে হাত ধুয়ে নিন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। पत्रों पे तू घिसते घिसते जात धर्म में पिसते पिसते खोना जाए तेरे सपने सपने बुन ले हंसते हंसते तेरे घर में हो उजाला इंडिया बने खुशी वाला क्लिक द लिंक सब्सक्राइब टू ड्रीम वी आर गड़ी पाठशाला वी आर गड़ी पाठशाला वी आर गड़ी पाठशाला। এবারে নির্বাচনে লড়তে মন কেমন কেমন করছে, মনে জোর পাচ্ছেন না আপনি, কিন্তু লড়াই তো করতে হবে, না হলে যে পিছিয়ে পড়তে হবে। ভোট গুরু আছে আপনার সাথে, চিন্তা কি? শুধু প্রচারে থাকুন আপনি, খেলবো আমরা, জিতবেন আপনি। বিস্তারিত জানতে আর দেরি না করে সরাসরি ফোন করুন এই নাম্বারে 9903583821, আর অপর নাম্বারটি হলো 700308
1242।